আইএলআইসি প্রিয় দর্শক, এইবারে 60টা খনিজ সম্পদ, 60টা খনির সন্ধান পাইছি, 4টা গ্যাসের খনি আর 3টা তেলের খনির সন্ধান পাইছি। এটা হলো চট্টগ্রামের বাঁশখালীতে, বুঝছেন? ওই যে রাশিয়ান এবং ইন্ডিয়ার কোম্পানি আইয়া তারা কয়দিন তেল উড়াইছে রঙে রঙে, উড়াইয়া তেলটি নিয়ে বাংলাদেশে দিলে দোক না দিলে নাই দিয়া তারা এটির মুখ সীসা ডালাই করিয়া সিলগালা দিয়া বন্ধ করে দিয়ে গেছে গিয়া। আসলে মৌলিক তথ্যটা শুনেন, আপনারা ভিডিওটা দেখা মাত্র শেয়ার করেন, দেখা মাত্র শেয়ার করিয়া সারা বাংলাদেশের প্রত্যেকটা লোকেরা জানাই দেন এবং বর্তমান বাংলাদেশের দায়িত্বশীল নেতৃবৃন্দদেরকে জানাই দেন। এবার বিস্তারিত শুনেন যে এই 60টা খনিজ সম্পদ, 4টা গ্যাসের খনি আর 3টা তেলের খনির কি অবস্থা হইলো, কেন বন্ধ হইলো, এবার শুনেন। বাফেক্সের সূত্র মতে জানা গেছে 4টা যে 22A এবং 22B ব্লকের 4টা গ্যাস ক্ষেত্র যথাক্রমে বাঁশখালীর জলদি নামক একটা পাহাড় আছে, ওখানে ফটিয়ার বুদিছড়া একটা পাহাড় আছে, ওখানে একটা, সীতাকুণ্ডের সীতা পাহাড় ওখানে একটা, এবং কাঁচালং থেকে গ্যাস উত্তোলন। এই 4টা গ্যাসের খনির মুখ বন্ধ করে দিয়া তারা গেছে গিয়া কয়দিন উড়াইছিল। কেন বন্ধ করছে এটাও কয়া। এরপরে বাঁশখালীর জলদি রেঞ্জের একই স্থানে, মানে জলদি নামক যেই পাহাড়টা আছে, এই পাহাড়টার একই স্থানে 3টা তেলের খনির মুখ পাওয়া গেছিল। তথ্য অনুসারে খনিগুলির মধ্যে জলদি 1 খনিটিতে সর্বশেষ তেল উত্তোলন হয়েছিল 1966 সালের নভেম্বরের 23 থেকে শুরু করে 1965 সালের মার্চের 10 তারিখ পর্যন্ত তেল উত্তোলন হয়েছিল। এরপরে জলদি 2 নামক যে তেলের খনিটা, এটা 1965 সালের মে মাসের 19 তারিখ থেকে 1966 সালের নভেম্বরের 27 তারিখ পর্যন্ত ওখান থেকে তেল উত্তোলন হয়েছিল। এরপরে জলদি 3 নামে যে খনিটি, এটা থেকে 1968 সালের ফেব্রুয়ারি মাসের 23 থেকে শুরু করে 1970 সালের মে মাসের 25 তারিখ পর্যন্ত তেল উত্তোলন হয়েছিল। আসলে জলদি নামক যে পাহাড়টা, এটা গাইডটা গুটা দেখলাম যে এটা এত বড় পাহাড়, আমরার এলাকার প্রায় 4টা-5টা গ্রামের সমান একটা পাহাড়। এইগুলা আমরা ফেট্টো বাংলার ওয়েবসাইটে পাওয়া যায়। ফেট্টো বাংলার যে ওয়েবসাইট আছে, ওখানে যে তথ্য অনুসারে ক্রমিক নাম্বার আছে, এগুলোর 22, 23 এবং 25 ক্রমিক নাম্বার ওখানে ব্লক মারা দেওয়া আছে। তৎকালীন পাকিস্তান সরকারের আমলে এই খনিজ সন্ধান পাওয়া গেলেও, তেল উত্তোলন করলেও বিভিন্ন বিশেষ পরীক্ষা নিরীক্ষার পর এখানে তেল উৎপাদনের বিভিন্ন স্থাপনা ও নির্মাণ করা হয়েছিল। বিভিন্ন রকম বিল্ডিং ওখানে আছে। এই যে অনেক দিন ধরে 3টা খনি থেকে তেল উত্তোলন করছে না, তারা অনেক তেল কিন্তু পাইছে, এবং পাওয়ার পর তারা এটা লক্ষ্যমাত্রা নিছে যে এখানে সুবিশাল মানে দীর্ঘদিন যাবৎ, হাজার বছর যাবৎ এখান থেকে তেল উত্তোলন করা যাবে, এরকম লক্ষ্যমাত্রা তারা কিন্তু পাইছে। এই যে 3টা তেলের খনি থেকে তেল উত্তোলন করছে, কারা করছে জানি? রাশিয়ান এবং ভারতের কোম্পানি। রাশিয়া এবং ভারতের 2টা কোম্পানি মিল্লা তেল উত্তোলন করছে। তারা জনে দেখলো যে এই তেল উত্তোলন যদি কোনো এইভাবে হইতে থাকে আর গ্যাস উত্তোলন যদি কোনো হইতে থাকে, তাইলে ভারতের যে তেল খনিটি আছে, ভারতের যে গ্যাস খনিটি আছে, এটি বন্ধ হইয়া যাওয়ার একটা উপক্রম আছিল। তার কারণ কি জানেননি? কারণ হলো ভারতের তুলনায় বাংলাদেশ নিচু অঞ্চল। এখন বাংলাদেশ যদি কোনো তেল এবং গ্যাসগুলোর টান দেয়, উড়ায়, তাইলে এরা তো উঁচা অঞ্চল, এরা তেল পাইতো না, এদের বন্ধ হয়ে যাইব। এরা এই হিংসা সহ্য হয়েছে না, সহ্য না হওয়ার কারণে তারা চক্রান্ত করিয়া সীসা ডালাই করিয়া একেবারে এটির মুখটিরে এমন ভাবে সিলগালা করিয়া দিয়া গেছে জন আর উত্তোলন করতে না পারে। বর্তমানে এই জলদি পাহাড় সহ যে পাহাড়গুলো, যে তেলের খনিগুলো, যে মুখগুলো আছে, যেগুলো সীসা ডালাই করছে, ওখানে বিভিন্ন রকম যন্ত্রপাতিও আছে, পাইপ লাইন টাইন এগুলো আছে, এবং তারা যে আগে যেই গর্ত স্থাপনাগুলো করছে, এগুলো সব জঙ্গলে ঘেরাও করেছে, বিভিন্ন রকম জঙ্গল হইয়া রয়েছে। আর এগুলোর ভিতরে বর্তমানে বন্য হাতি বিচরণ করে। এ বন্য হাতির জন্য অনেকে ওইগুলাতে যাইতেও পারে না তেমন একটা। তবে বাংলাদেশ সরকার যদি এগুলোতে হাত দেয়, যদি এই কার্যক্রমগুলো হাতে নেয় এবং প্রযুক্তি নিয়ে নেয়, তাহলে অবশ্যই এই তেল খনির মুখগুলো খুইলা এবং গ্যাস খনির মুখগুলো খুইলা সীসা ডালাইটাকে ধ্বংস করিয়া অবশ্যই এখান থেকে তেল বাইর করা সম্ভব, এবং আফামর বাংলাদেশের জনতার ভাগ্য উন্নয়ন সম্ভব, বাংলাদেশের উন্নয়ন করাও সম্ভব। প্রিয় দর্শক, আমরা রীতিমতো সিরিঞ্জ আকারে সারা বাংলাদেশের যে তেল খনি, গ্যাস খনি, কয়লা খনি, তামা খনি, লোহার খনি, এই যে খনিগুলো আছে, যে খনিজ সম্পদগুলো আছে, আমরা এগুলো আসলে তথ্য উদ্ঘাটন করে আমরা এগুলো জানানোর চেষ্টা করি। তবে বাংলাদেশ সরকার এই সমস্ত তথ্যগুলো
শুনে জেনে দেখে বুঝে সরকারের কাছে এগুলো নথি আছে, অবশ্যই আছে। যদি এগুলো উত্তোলন করার চেষ্টা করে তাহলে অবশ্যই বাংলাদেশের জন্য মঙ্গল হবে, বাংলাদেশের জন্য ভালো হবে। আমরা আসলে সিরিঞ্জ আকারে এগুলো একটা একটা করে দিচ্ছি আপনাদের জানার জন্য, বাংলাদেশের মানুষের জানার জন্য যে আসলে ভারত এবং আন্তর্জাতিক যেই চক্রগুলো আছে এই চক্রগুলো বাংলাদেশকে বিভিন্নভাবে বিভিন্ন রকম ভাবে বারে বারে কিভাবে কিভাবে নিম্ন দিকে ফালায় রাখা যায় এই চেষ্টা যে করছিল এগুলো আসলে জানাই, অন্য আর কিছুই নয়। প্রিয় দর্শক, ভিডিওগুলো শেয়ার করে দেন।